রেস্টুরেন্টের বড় একজন শেফের কাছ থেকে রান্নার কোর্স না করলে জানতামই না এইভাবে মোরগ পোলাও রান্না করলে এত মজার হয়। বিশ্বাস করেন, আমি শেখার পর যখন বাসায় রান্না করেছি, বাসার সবাই এত প্রশংসা করেছে, তখন মনে মনে ভাবছিলাম সত্যি আমার শেখাটা সার্থক হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আজকে ছুটির দিন, তো ভাবলাম আজকে আমার শেখা প্রফেশনাল রেসিপিতে মোরগ পোলাও রান্না করি, সেই সাথে আপনাদেরকেও শিখিয়ে দিই। তো যাই হোক, মোরগ পোলাও রান্না করার জন্য আমি এখানে 5 পিস মুরগি নিয়েছি, যেটা আমি রোস্ট আকারে কেটে নিলাম। এখন কিছু সময় ম্যারিনেট করে রাখার জন্য আমি এর মধ্যে স্বাদমতো লবণ দিয়েছি আর 4 টেবিল চামচ টক দই দিয়েছি। এরপর সামান্য একটু জর্দার কালার দিয়ে খুব ভালো করে মাখিয়ে রেখে দিব। আর মোরগ পোলাও রান্না করার জন্য কিন্তু আমি আগে একটা মশলা তৈরি করে নিব। এই তো দেখেন, আমি একটা ছোট্ট প্লেট নিয়েছি, এর মধ্যে আমি শাহি জিরা এখন নিব। অনেকেই শাহি জিরা চেনেন না, আমরা যে রেগুলার জিরাটা রান্নায় ব্যবহার করি সেটা কিন্তু না, শাহি জিরা কিন্তু একটু আলাদা হয়। আর শাহি জিরা আমি এখানে 1 চামচ নিয়েছি, আর হাফ চামচ এখানে আমি গোলমরিচ নিয়েছি। এরপরে আমি 2 টুকরা জয়ত্রী নিলাম, আর একটার অর্ধেক জয়ফল নিয়েছি। এখন সবগুলো আমি কিন্তু ভাজবো না, ভাজা ছাড়া একটা ছোট্ট ব্লেন্ডারের মধ্যে আমি গুঁড়া করে নেব। এরপর আমি এখন মুরগিটাও রান্না করে ফেলবো মোরগ পোলাওয়ের জন্য। তো সেই জন্য এই হাঁড়ির মধ্যে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি। এরপর মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ আমি এখানে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজগুলো যখন ব্রেস্তা হয়ে গেছে, তারপর পরে আমি এক এক করে এখানে কিন্তু মশলা দেব। 2 টেবিল চামচ আমি এখানে আদা বাটা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে 100 গ্রাম কাজু বাদাম ভালো করে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা এখানে কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো মোরগ পোলাওয়ের মশলাটা, যেটা একটু আগে রেডি করে নিয়েছে। আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি কি দিয়ে আমি এই মশলাটা রেডি করলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব মিষ্টি দই। তো মিষ্টি দই আমি এখানে আধা কাপেরও কম দিয়েছি, পুরোপুরি আধা কাপ দেইনি। তারপর আমি কিন্তু এখানে টমেটো সস দিয়েছি, 3 টেবিল চামচ টমেটো সস দেওয়া হয়েছে। এরপর কয়েকটা কাঁচামরিচ, তারপরে স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি। তো এখন যেটা করবো আর কি, সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও কয়েকটা উপকরণ অ্যাড করব, যেটা একেবারে স্পেশাল। সেটা এই তো আমি এখানে কিছু পরিমাণ ব্রেস্ট অ্যাড করলাম, খুব বেশি না, কিছু পরিমাণ দিলেই হবে। তারপরে 1.5 টেবিল চামচ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এরপর লিকুইড দুধ দিয়ে দিলাম, প্রায় আমি এখানে 1 কাপ দিয়েছি। তো এই 3টে উপকরণ দিয়ে আমি আবারও খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিব। আর রান্নার মাঝে মাঝে এই ব্রেস্তা এবং ঘিটা দিলে এই রান্নার বা এই মোরগ পোলাওয়ের যে গ্রেভিটা থাকে, কি যে মজার হয়। যখন আপনারা রান্না করে খাবেন তখনই বুঝবেন। অবশ্যই আপনারা পেঁয়াজ বাটা না দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আসলেই খুব ভালো হয় এই মোরগ পোলাওটা। আর এখন মশলাটা কষানোর পরে কিন্তু আমি মুরগির মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন মাংসটা যেন খুব ভালো করে হয়, তো সেই জন্য আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটু জর্দার কালার দিয়েছি, যে কারণে এরকম কালারটা হয়েছে। তো এটা অপশনাল, এটা না দিলেও চলবে। শুধু লিকুইড দুধ দিয়ে মুরগির মাংসটা রান্না করে নেবেন। আর এইখানে আমি পোলাওটা রান্না করে নিব মোরগ পোলাওয়ের জন্য। তো সেই জন্য এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি সামান্য পরিমাণ। এরপর কিছুক্ষণ যখন ভেজে নিয়েছি, তারপর পরে আমি কিন্তু পোলাও চালগুলো দিয়ে দিলাম। আর পোলাও চালগুলো দিয়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়েছি, তারপর খুব ভালো করে আমি এখন ভাজবো। আর আমি কিন্তু এখানে পোলাও চাল 1 কেজি পুরোপুরি নেইনি, 1 কেজির থেকে অনেকটা কম, প্রায় আধা কেজির থেকে একটু বেশি হবে। তো যখন আমি চালগুলো ভাজলাম, তারপর পরে আমি এখানে পানি দিয়েছি। আর পোলাও চালের পানিটা কিন্তু আমি পরিমাণ মতো এখানে দিয়েছি। তো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা যখন রান্না করে নিয়েছি, এখন আমি একটু পোলাওয়ের মধ্যে দিব জর্দার কালার। সামান্য একটু পানির মধ্যে আমি জর্দার কালার আর কি মিক্স করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে আরও কিছুক্ষণ আমি দমে রেখে দিলাম। এখানে কিন্তু মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে মোরগ পোলাওয়ের জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে। তবে রান্না কিন্তু এখানে শেষ না, আর কিছু টিপস বা কিছু কাজ বাকি রয়েছে। তো এই তো দেখেন, আমি পোলাওটা কিছুক্ষণ কিন্তু আরও দমে রেখে দিয়েছিলাম সামান্য একটু জর্দার কালার দিয়ে। এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি যে পোলাওটা কেমন হয়েছে। আর এই তো জর্দার কালার দেওয়ার পরে কিন্তু এমনটা হয়েছে, যেটা রেস্টুরেন্টের বড় শেফরা কিন্তু দিয়ে থাকেন। তো যাই হোক, এরপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। তারপর আমি এখানে কিছু ব্রেস্তা নিয়েছি। আর এই ব্রেসের মধ্যে আমি 2 চামচ গুঁড়া দুধ আর 1 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়েছি। দেওয়ার পর সবগুলো একটু ভালো করে মাখিয়ে আমি এই তো পোলাওয়ের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি, মানে পোলাওয়ের উপর কিন্তু দিয়ে দিলাম।
এতে করে মোরগ পোলাওয়ের মধ্যে কিন্তু একটা শাহি শাহি ভাব চলে আসবে। আর এর পরে আমি সবগুলো মুরগির মাংস কিন্তু এই তো পোলাওয়ের উপর কিন্তু দিয়ে দিচ্ছি। আর সবটা কিন্তু ঝোল দিব না বা গ্রেভি কিন্তু সব দিব না, কিছু পরিমাণ গ্রেভি কিন্তু আমি হচ্ছে মোরগ পোলাও দিয়ে আলাদা করে খাওয়ার জন্য আর কি রেখে দিব। আর এই তো এর মধ্যে কিন্তু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, যেহেতু মোরগ পোলাও ডিম সেদ্ধ তো অবশ্যই দিতে হবে। এরপর সামান্য একটু কিন্তু আমি কেওড়া জল দিয়েছি। তো এখন যেটা করব, আমি এই মোরগ পোলাওটা হচ্ছে দমে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো, এরকম তাওয়ার উপর দমে রাখলেই কিন্তু হয়ে যাবে। তো সেটা এখানে করলাম। তো যাই হোক, রান্না তো শেষ হয়ে গেল। আর মোরগ পোলাওটা কেমন হয় সেটা কিন্তু আপনাদেরকে খাওয়ার সময় দেখিয়ে দিব। এর আগে রান্নাঘরের কিছু কাজ আর কি গুছিয়ে নেই। সেটা হচ্ছে এই তো আদা রসুন কিছু আমি সকালবেলা একটু বেশি করে হচ্ছে কেটে রেখে দিয়েছিলাম। রান্নার সময় তো একটুখানি আমি হচ্ছে ব্লেন্ড করে কোনো রকম রান্না করেছি। এখন ভাবলাম যে যা রয়েছে সব কিছুই আমি এখন ব্লেন্ড করে রেখে দিই। এই 4-in-1 যে হ্যান্ড ব্লেন্ডারটা রয়েছে, এটা যে আমি ইউজ করি এটা একটু কেমন দেখিয়ে দেওয়ার জন্য। তো ভাবলাম আজকে যেহেতু একটু কাজ করছি এটা দিয়ে, তো আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন, এটা দিয়ে কিন্তু আদা রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু খুব ভালো করে ব্লেন্ড হয়। এমনকি হচ্ছে চিকেন বলেন বিফ বলেন সব কিছু কিন্তু আপনারা কিমাও করতে পারবেন। আর এই জারটার মধ্যে তো আমি হচ্ছে পেঁয়াজ, তারপর হচ্ছে আদা রসুন, চিকেন কিমা, বিফ কিমা করে থাকি। আর এইটা দিয়ে কিন্তু ফর্মও করা যায়। অনেক সময় দেখা যায় এটা দিয়ে কিন্তু আমি ডিমের ফর্ম করে হচ্ছে কেকও বানাই। যেহেতু 4-in-1 অনেক সুযোগ সুবিধা রয়েছে। আর এরকম ছোট্ট জার রয়েছে, ছোট্ট বলতে জারটা মোটামুটি বড় রয়েছে, এর মধ্যে হচ্ছে ম্যায়োনিজ, তারপরে হচ্ছে ডিমের ফর্ম সব কিছুই কিন্তু করা যাবে। এরপর এই তো হ্যান্ড ব্লেন্ডারের আরেকটা রয়েছে, এই যে এটা দেখেন, এইটা দিয়েও কিন্তু হচ্ছে সব কিছু করা যায়। আদা রসুনও হচ্ছে ব্লেন্ড করা যায়, তারপর হচ্ছে মানে এইটা দিয়েও কিন্তু আমি হচ্ছে ম্যায়োনিজ তৈরি করে থাকি। তো যাই হোক, এই 4-in-1 এর হ্যান্ড ব্লেন্ডারটা কিন্তু আমি অনেক দিন যাবত ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর আপনারা তো মাঝে মধ্যে জিজ্ঞাসাই করেন যে কোন পেজ থেকে নিয়েছি। তো যে পেজ থেকে নেওয়া এই 4-in-1 এর হ্যান্ড ব্লেন্ডারটা, সেই পেজের নামটা কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে কিন্তু আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। তো এই তো আমি এখন সব থালা বাসন ধুয়ে নিলাম। এখন ধোয়ার পরে থালা বাসনগুলোর পানি ঝরে গেলে তারপর হচ্ছে আমি জায়গা মতো রেখে দিব। আর এই তো নামাজের পর, দুপুরের নামাজের পর আমরা এখন খেতে বসে গেছে। আর এটা কিন্তু আমার আজকের ব্লগ, মানে শুক্রবারের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। শুক্রবার হলে দেখা যায় যে আমি এরকম রেসিপি করি, আমার শেখা রেসিপি থেকে আমি ট্রাই করি আমার পরিবারের জন্য রান্না করার, আর সেই সাথে আপনাদের সঙ্গে হচ্ছে শেয়ার করার। আপনারা আমার রেসিপিগুলো খুবই খুবই পছন্দ করেন। আর আমি যখনই কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, চেষ্টা করি একেবারে আমি যেভাবে শিখেছি হুবহু সেইভাবে হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার। তো যাই হোক, আমি এখন হচ্ছে মোরগ পোলাওয়ের প্লেটারগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি। পুরোপুরি কিন্তু সাজানো হয়নি, এর মধ্যে কিন্তু গ্রেভিটা যাবে যেটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। এই গ্রেভিটা দিয়ে হচ্ছে মোরগ পোলাওটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, যেটা কিনা আমরা হচ্ছে রেস্টুরেন্টে খেতে গেলে এরকম গ্রেভি কিন্তু দিয়ে থাকে মোরগ পোলাওয়ের সঙ্গে। তো সেম রেসিপিতেই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা হচ্ছে দেখেছেন আজকে প্রথম বা সব সময় দেখেন, ভালো লাগলে শেয়ার করে রাখবেন। যখন ইচ্ছে মন চাইবে দেখে শুধু বাসার পরিবারের জন্য রান্না করে ফেলবেন। আর দেখেন মোরগ পোলাওটা কতটা পারফেক্ট হয়েছে, একটু কিন্তু লাগেনি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা।